নমস্কার। আজকে আমি আপনার একটা নতুন রেসিপি বা বলতে পারেন আমি নতুন একটা ট্রাই করেছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাসমতি চাল যেটা থাকে ইন্ডিয়া গেটে সেটা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম জল ঝেড়ে ঝুরঝুরাভাবে রেখে দেবেন। তারপরে আপনি নানা রকমের ভেজিটেবলস যা আপনার কাছে থাকবে, আমি দিয়েছিলাম ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর কেটে আর রেখেছিলাম। তার সাথে গোটা খানেক কটা 4-5টার মতো কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ আর দুটো বড় বড় টমেটো কুচি করে রেখেছিলাম। এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি আর অবশ্যই কারি পাতা দেবেন। দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে একটু নরম করবেন। মানে একদমই যেন পুড়ে না যায়, কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, সেই রকমভাবে ভালো করে একটু কষিয়ে নেবেন। দেখুন আমার এগুলো নরম হয়ে এসছে। এইবার একটা গরম জলে প্রথমেই যেটা করতে হবে, আমার আর সেটা দেখানো হয়নি, গরম জল করবেন, তার মধ্যে দুটো টমেটো, আদা রসুন অল্প আর ধনেপাতার যে স্টিকটা থাকে সেটাকে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে সেটাকে আপনি জলটাকে রেখে দেবেন আর বাকিটা তুলে আর সেটাকে পেস্ট করে নেবেন লঙ্কা দিয়ে। স্বাদ অনুযায়ী আপনি লঙ্কা দেবেন, দিয়ে তার মধ্যে সেটাকে পেস্ট করবেন। দেখুন সেই পেস্টটা আমি এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার তার মধ্যে আমি ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়েও ভালো করে একটু মাখা মাখা করে নেব। এইবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। হ্যাঁ, যদি কারোর মনে হয় যে একটু লাল লাল খাবো তাহলে সেই অনুযায়ী আপনারা বেশি করে লঙ্কা গুঁড়োটা দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, আর না হলে স্কিপ করে যেতে পারেন। এরপর ভেজিটেবলসগুলো আমি সব তার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে, নিয়ে 2-3 মিনিটের জন্য ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তাহলে কি হবে না, মশলাটা পুরোটাই সবজিগুলোর মধ্যে ভালোভাবে ঢুকবে, তাহলে টেস্টটাও ভালো আসে। নিয়ে কিছুক্ষণ এটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এরপর যা করতে হবে, বাসমতি চালটা দেখুন আমার একদম জল নেই, জলটা ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে নুন দিলেন স্বাদ অনুযায়ী, একটু বেশি করে নুনটা দেবেন, কারণ যেহেতু আলুতে সবজিতে কিন্তু নুনটা টানবে। আর হলুদ দিয়ে ভালো করে তাকে মিক্স করে নেবেন। এরপর হ্যাঁ, একটা জিনিস আছে, আপনারা চাইলে এটাকে ডাইরেক্ট প্রেশার কুকারেও করতে পারেন, কিন্তু আমার প্রেশার কুকারে একটু নাড়াচাড়া করতে খুব অসুবিধা লাগে, সেই জন্য আমি কড়াই করে নিয়েছি আগে, তারপরে সেটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। দেখুন আমি আস্তে আস্তে সমস্তটাই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম। সাবধানেই ঢালতে হবে যাতে বাইরে না পড়ে যায়। এরপর যা করতে হবে, তার মধ্যে আপনি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন 3-4টে, যদি মনে হয় বাচ্চা খাবে তাহলে সেই অনুযায়ী ঝাল করবেন, না হলে আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর দেখুন যে জলটা বেঁচেছিল সেই জলটা আমি ভালো করে মশলার বাটিতে ধুয়ে দিয়ে দিলাম। এরপর যেটা দিতে হবে না, ঘি 1 চামচ ঘি দেবেন, তাহলে টেস্টটা, গন্ধটা খুবই সুন্দর আসে। এসে এটাকে বন্ধ করে আন্দাজ মতো একটু জল দেবেন, খুব বেশি দেবেন না, তার কারণ এটা খিচুড়ি নয়, মনে রাখবেন এটা একটা পোলাও। দিয়ে 2টো সিটি মারবেন, ঠিক আছে, 2টো সিটি মারবেন, বেশি সিটি দিলে কিন্তু সেটা একদম গলে নরম হয়ে যাবে। এইবার একটা বড় জায়গার মধ্যে সেটাকে ভালো করে ঢেলে রাখবেন, না হলে কিন্তু জিনিসটা নরম হয়ে যাবে আর ঝুরঝুরা হবে না। দেখুন আমিও ঢেলে রেখেছি, এবার টেস্ট করব। সত্যি দুর্দান্ত টেস্ট হয়েছিল, আমি কল্পনা করতে পারিনি যে এত ভালো টেস্ট হবে। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল, অবশ্যই এটা একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে। নমস্কার।